দেশের বৃহৎ শিমুল বাগান, যেটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে অবস্থিত। ইজারাধীন জাদুকাটা নদীতে বালু খেকোদের তাণ্ডবে হুমকির মুখে পড়েছে দেশের বৃহৎ লাল ফুলের শিমুল বাগান। রাতের আধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের সামনের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যেই নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে নদী তীরবর্তী কয়েকটি গ্রামও। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এটি দেশের বৃহৎ শিমুল বাগান। দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। তবে ইজারাদারের অধিক মুনাফার লোভ আর রাতে ডেজারের তাণ্ডব, এই দুয়ের সমন্বয়ে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। এই নদী ভাঙনের কারণ হচ্ছে কিছু বালু খেকো সিন্ডিকেটের কাছে টাকার ডুবে কমায় তারাই আজকে আমাদের গ্রামটাকে ধ্বংস করতেছে। 3 গ্রামে 5 গ্রামে তোমার মানববন্ধন করা হইতেছে। তারপর আমরা আইন প্রশাসনের কাছে তোমার এই তাহিরপুর থানার তোমার বাদাঘাট বাজারের প্রশাসনের কাছে যাইলে কয় এই দিনে বলতে দিলে রাত্রে তোমার হেরা চুরাই বাদে তোমার চালায়। নিরাপত্তা নাই, এটাও ভাঙ্গিয়ে হাই রইতেছে গ্রামে। কোনো মানুষ একটা নিরাপত্তায় থাকতে পারে না। এই গ্রামের মানুষ দুর্বল। বৃহৎ এই শিমুল বাগান ঘুরতে আসছেন, দেখতে আসছেন, কেমন লাগলো, কি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা বন্ধুরা মিলে সবাই আর কি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। কারণ আপনারা দেখেন, আমি গত বছর এসেছিলাম, তখন এই জায়গাতে অনেক বেশি সবুজ ছিল, মানে নিরিবিলি একটা পরিবেশ ছিল, ঘাস ছিল, গরুরা ঘাস খাচ্ছিল। কিন্তু এবার এসে আমি দেখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বেশি নিচু হয়ে গেছে। তো এর পরের বার আসলে আমি হয়তো আর শিমুল বাগান দেখবো না। পানি অলমোস্ট ঢুকেই যাচ্ছে। এরকম যদি সামনে বর্ষা যদি আরো কঠোর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শিমুল বাগানে অর্ধেকটা চলেও যেতে পারে। এগুলাতে প্রশাসন নিশ্চয়ই জানে। আমি যেমন দেখতে পাচ্ছি, আপনি এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন, প্রশাসনও ঠিকই দেখতে পাচ্ছে, বাট তাদের কোথায় হাত কাটা সেটা আমার জানা নেই। আশা করছি তারা এগুলো নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ইজারাদাররা বলছে পার কাটা বন্ধে তারা সোচ্চার রয়েছে এবং প্রশাসনও বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জায়গাটা আসলে অনেক দুর্গম, সেখানে আমাদের স্থায়ীভাবে কোনো আইন শৃঙ্খলা প্রতিরোধের করার ঠিক রাখার জন্য কিছু নাই। তো আমরা স্থায়ী পুলিশ ফাঁড়ির আমরা অনুভব করেছি। স্থানীয়রা বলছেন প্রশাসনের লোক দেখানো অভিযান নয়, কার্যকর পদক্ষেপ নিলেই বাঁচবে শিমুল বাগান, বাঁচবে আশেপাশের কয়েকটি গ্রাম। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ।